আজকে বাংলাদেশের এই ফুটন্ত লাল গোলাপ এই শিশুটির নাম তার রামিসা। 7 বছর বাচ্চাটা যে ধর্ষিত হয়ে যাকে মেরে ফেলানো হয়েছে, এই বাচ্চাটার নামাজে জানা যায় আজকে একটি অলৌকিক একটি ঘটনা ঘটেছে। তার নামাজে জানা যায় হাজারো হাজারো মানুষ অংশগ্রহণ করেছেন, হাজারো হাজারো মানুষ। নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা বাচ্চা, লাল গোলাপ, ফুটন্ত গোলাপ। এই বাচ্চাটার নামাজে জানা যায় যখন অংশগ্রহণ করেছেন, হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার এই নামাজে জানা যায় তার শেষে তার বাবা তার সন্তানের খাটলিটার মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার মা অর্থাৎ রামিসার দাদা দাদির পাশে, কবরের পাশে, দাদা এবং দাদির কবরের পাশে তিনি শায়িত হয়ে গেলেন। তার লাশ বহন করলেন তার বাবা। পৃথিবীতে সবথেকে দামি বোঝার নাম হলো সন্তানের, বাবার কাঁধে সন্তানের লাশ। পৃথিবীতে কোনো বাবা সন্তানের লাশ যদি বহন করে, ওনাকে যদি জিজ্ঞাসা করানো হয় এই মুহূর্তে আপনাকে কেমন লাগছে, সেই বাবাই বলবে পৃথিবীতে সবথেকে দামি বোঝা হলো, দামি ওজনের নাম হচ্ছে যে বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে এই 7 বছরের বাচ্চাটাকে, যেই বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খাওয়ার কথা, যেই বাচ্চাটাকে একটা রাত বাবায় বুকে না নিয়ে ঘুমাইলে বাবায় ঘুমাইতে পারে না, যেই বাচ্চাটাকে একটি রাত মেয়ের সাথে না আনন্দ করলে, বিনোদন করলে, খুনসুটি না করলে মেয়ে ঘুমায় না, বাবা ঘুমায় না, সেই বাবাটায় আজকে এই রামিসার লাশকে কাঁধের মধ্যে নিয়ে যখন কবরে নিয়ে গেল, নিজের হাতে বাবায় তার সন্তানকে কবরের মধ্যে রাখার পরে তার বাবায় তিনি বলতেছে, আজ থেকে আমি কাকে নিয়ে বুকে ঘুমাবো, আজ থেকে আমি কাকে নিয়ে বুকে ঘুমাবো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই রামিসার বাবার এই আত্মনাদ আজকে গোটা বাংলাদেশ যেন ভারী করে তুলেছে। হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায় শৈশবকালে 10 বছর আগে, কোন কোন রেওয়াতে আছে 8 বছর, কোন কোন রেওয়াতে আছে 7 বছর, অর্থাৎ কোন কোন রেওয়াতে আছে 10 বছর আগে যদি বাচ্চারা মারা যায়, এই বাচ্চাগুলোর লাশ কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিমের কাছে আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ তাআলা সবার আগে বিনা হিসেবে জান্নাত দিবেন। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা শৈশবকালে মারা যায়, যারা গুনাহ না করে মারা যায়। এই শৈশবকালে শিশুদের মারা যাওয়ার আগের বাচ্চা, এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের হুকুম দিয়ে দেয়। শহীদের পিতামাতা বিনা হিসেবে জান্নাতি, শহীদ আল্লাহ তাআলার কাছে বিনা হিসেবে জান্নাতি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায় এই বাচ্চাগুলো জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেটের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মাবুদ গো, ছোট্টবেলায় বাবা মাকে আদর পাই নাই, মমতা পাই নাই, বাবা মার ভালোবাসা তেমন পাই নাই। জান্নাতের ভিতরে গেলে তো আর বাহির হওয়া যাবে না, জান্নাতে যাওয়ার আগে শেষ দেখা বাবা মার সঙ্গে দেখা করে যেতে চাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বাবা মাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে দাঁড় করিয়ে দিবে। বাচ্চাটা দৌড় দিয়ে যায়, এক দৌড় দিয়ে যায় বাবার কোলে চড়বে। দীর্ঘ সময় বাবার কোল থেকে চড়ার পর নামবে, আবার দৌড় দিয়ে মায়ের কোলে যাবে। মায়ের নাকের সাথে নাক লাগাইয়া ঘেরান নিবে। মায়ের কোল থেকে আর বাচ্চাটা নামবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ওগো বান্দি, ওগো আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দা, কেন তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও না? তোমার মায়ের কোলে চড়তে এসেছো, আল্লাহ চড়াইছে, বাবার কোলে চড়তে এসেছো, আল্লাহ চড়াইছে, এখন তুমি জান্নাতে চলে যাও। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ
বাবা মা ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসছি রে আল্লাহ। এই বাবা মার কোলে তৃপ্তি করে চড়তে পারি নাই, বাবা মার ভালোবাসা তেমন পাই নাই। আমার বাবা মাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আর যদি আমার বাবা মাকে জান্নাতে না যেতে দাও তাহলে আমাকে, আমার বাবা মা জাহান্নামেও যদি যায় আমাকেও জাহান্নামে দাও, আমি তবুও আমার বাবা মার থেকে আমি আজকে কিয়ামতের ময়দানে আলাদা হব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতা তোমরা সাক্ষী রেখো, আমি যাকে একবার জান্নাতের হুকুম করি, জান্নাতের ওয়াদা দেই, আমি তাকে আর কখনো জাহান্নামে দেই না। এই বাচ্চাটা যেহেতু নিষ্পাপ মাসুম বেগুনা, শৈশব বেলায় তার বাবা মার কোল থেকে বুক থেকে আলাদা করে আমি আল্লাহ উঠাইয়া নিয়ে আসছি। এই বাচ্চাটা বিনা হিসেবে জান্নাতি। তার বাবা মা হয়তো ভালো আমল নাই, নামাজ নাই, ভালো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জান্নাতে যাওয়ার মতো তার বাবা মার কোনো আমল নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা তার এই বাচ্চাটার আত্মনাতে আমি তাকে তো জাহান্নামে পাঠাইতে পারি না। এই গুনাহগার বাবা মাকে এই বাচ্চাটার ওসিলা করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। শৈশব বেলায় যদি কারো বাচ্চা মারা যায়, মনে রাখবেন বাবা মার জন্য একটা আখেরাতের সঞ্চয় তৈরি হয়ে গেল, আখেরাতে একটা সম্পদ তৈরি হয়ে গেল। ওই সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে বলে যাই, আপনারা কোনোদিন আত্মনাদ করে চিৎকার করে কান্নাকাটি করবেন না, ধৈর্য ধারণ করেন। কারণ সন্তান তো আপনার, আমরাও তো বুঝি আপনার তো বুক ফাটিয়ে যাচ্ছে, কিন্তু ধৈর্য ধারণ করেন আর মনে মনে বলেন, আল্লাহ আপনার মাল আপনি উঠিয়ে নিয়েছেন, আমার করার কিছু নেই। তবে একটা আরজি, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, ওই কিয়ামতের ময়দান যেই দিন বাবা মেয়ে, বাবা মা সন্তান স্ত্রী পুত্র স্বজন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। ওই দিন যেন আমার ওই ছোট্ট হারানো শিশুটাকে আমি কিয়ামতের ময়দানে যেন পেয়ে যাই, ওই বাচ্চাটার ওসিলা করে সেই দিন আমাকে তুমি মাফ করে দিও রে আল্লাহ। যারা পৃথিবীতে ধৈর্যশীল পিতামাতা, যারা পৃথিবীতে সন্তান হারানোর পরও যারা বেদনাকে বুকের মধ্যে চাপিয়ে রেখে আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করেছেন এবং ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই পিতামাতাদেরকে উপহার দেব, তাদের ওসিলা করে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুইটা জিনিসের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। এক নাম্বার হচ্ছেন ধৈর্য সহকারে নামাজ। নামাজের মধ্যে ধৈর্যশীল হওয়া যাবে না। নামাজ ধৈর্য ধারণ করে ধীর স্থির করে আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করতে হবে, এমন সুন্দর করে নামাজ আদায় করতে হবে যেন আমি আল্লাহর সাথে যেন কথা বলতেছি। কারণ নামাজ হচ্ছেন মুমিনদের জন্য মেরাজ। as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য হচ্ছেন মেরাজ, হচ্ছেন নামাজ, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। আর দ্বিতীয় হচ্ছেন ধৈর্য আর সবর। এই সম্পদ দুইটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি কাছে পাওয়া যাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে কেউ যদি কাছে যাইতে চান তাহলে এই ধৈর্য আর নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু সালাম যখনই কোনো বিপদে পড়তেন ধৈর্য ধারণ করতেন এবং নামাজ আদায় করতেন। যখনই কোনো বিপদ তখনই নামাজ, যখনই কোনো বিপদ তিনি ধৈর্য ধারণ করতেন। রাসূলের একটি সন্তান ছিলেন, নাম ছিলেন ইব্রাহিম। বাবা আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই তার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবী সঙ্গে নিজের হাত দিয়ে সন্তান ইব্রাহিমের চোখের বাতাটাকে মিশিয়ে বসাই দিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি তো জানেন আমার জন্মের পরে আমি বাবা আব্দুল্লাহকে এক নজর দেখি নাই। আমার মা আমেনাকে, আমার যখন 7 বছর বয়স তখন আমার মা আমেনা দুনিয়া থেকে চলে গেল। আমার এই সন্তান ইব্রাহিম আজকে আমার কোলার মধ্যেই দুনিয়া থেকে চলে গেল। আমার এই ইব্রাহিম আমার বাবার মতো নাকি চেহারা রে আল্লাহ। বিশ্ব নবী তার হারানো সন্তানকে হারিয়ে ফেলার পরও আল্লাহর কাছে সবর করেছেন এবং দোয়া করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এই দুইটা জিনিস যারা শক্তিশালী করবেন আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তিটা সব থেকে বেশি দামি হয়ে যাবে।